নমস্কার বন্ধুরা, বানি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আবারও ফিরে এলাম এক রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, বাড়ির গাছে লঙ্কা অনেক ধরেছে, তাই আমি 4টে লঙ্কা তুলে নিয়েছি। আজ আমি আপনাদের দেখাবো ডিমের ঝাল টক। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, এখানেও একটি লঙ্কা গাছ আছে, এখানেও খুব সুন্দর লঙ্কা ধরেছে অনেকগুলো। এখানে শাক লাগিয়েছি, একদিন আমি আপনাদেরকে পালং শাকের ভিডিও করে দেখাবো। তো বন্ধুরা, ডিমের ঝালটা করার জন্য আমি আলুগুলোকে কেটে নেব। এই নতুন আলু দিয়ে ঝাল টক ঝোল এসব খেতে খুব ভালো লাগে। নতুন আলু একদম শরবতি আলুর মতো হয়েছে, দেখিস ফেটে গেছে। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আলু আর এখানে 4টে ডিম আছে, এগুলোকে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে আদা রসুন শুকনো লঙ্কা আছে, এগুলোকে আমি বেটে নেব। আদা রসুন শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এখানে জিরে মৌরি ধনে আর কটা রাবিন আছে, এগুলোকেও আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। এখানে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুন ধরে গেছে, উনুনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। ডিমগুলোকে একটা কাঠির সাহায্যে একটু ফুটো ফুটো করে নেব, যাতে ডিমের ভিতরে মশলা নুন সব ভালো করে ঢুকে যায়। কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ সরষে তেল দিলাম ডিমটা ভাজার জন্য। তেলের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তেলের উপরে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নেব। ওই তেলেই আমি আলু গোটাকে ভেজে নেব। আলুটাকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি জিরে ধনে মৌরি বাটা। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি ডিম আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবারে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটছে, এই অবস্থায় আমি তেঁতুলগুলা জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন,
আপনারা তো ডিমে নানা রকম জিনিস করে খেয়েছেন, এই ধরনের ডিমের ঝালটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আরও এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে গেলে বানি রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতা দিলেও হয়, না দিলেও হয়। বন্ধুরা, আমার ডিমের ঝালটা একদম তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।